হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু প্রজ্ঞান দ্য কম্পিটিটিভ ক্লাস। আজকে আমি আবারও একটি নতুন ক্লাস নিয়ে চলে এসেছি। আজকের ক্লাস থাকছে যারা প্রাইমারি ইন্টারভিউয়ের প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য। আমি অলরেডি তোমাদের 17টা ক্লাস দিয়েছি, আজ থাকছে 18 নম্বর ক্লাস। আজকের ক্লাসটি পুরুলিয়া জেলার বিভিন্ন তথ্য নিয়ে থাকবে, প্রায় 40টি প্রশ্ন নিয়ে থাকছে আজকের ক্লাস। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদের ক্লাসটি ভালো লাগবে। তাহলে চলো ক্লাসটি শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন হচ্ছে, পুরুলিয়া জেলা ষোড়শ মহাজন পদগুলির মধ্যে কোন মহাজন পদের অংশ ছিল? তাহলে উত্তর কি দেখো, জৈন ভগবতী সূত্র অনুসারে পুরুলিয়া জেলা ষোড়শ মহাজন পদগুলির মধ্যে বঙ্গ এর অংশ ছিল। তাহলে ষোড়শ মহাজন পদগুলির মধ্যে একটি হচ্ছে বঙ্গ, তার অংশ ছিল পুরুলিয়া জেলা। পূর্বে তখন সেই সময় তার নাম ছিল বজ্রভূমি। ওকে, পরবর্তী প্রশ্ন দেখো, যে পুরুলিয়া পূর্বে কোন রাজবংশের শাসনের অন্তর্ভুক্ত ছিল? তাহলে পুরুলিয়া পূর্বে মূলত প্রাচীন পঞ্চকোট রাজবংশ বা শেখর রাজবংশের শাসনের অন্তর্ভুক্ত ছিল, যার প্রতিষ্ঠাতা ছিলেন দামোদর শেখর। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন জেলাকে পলাশ ফুলের দেশ বা লাল পলাশের ভূমি বলা হয়? তাহলে পুরুলিয়া জেলাকে বলা হয় পলাশ ফুলের দেশ বা লাল পলাশের ভূমি। কেন বলা হয় না, বসন্তকালে এই জেলার জঙ্গলমহল অযোধ্যা পাহাড় এলাকার জুড়ে পলাশ ফুল রক্তরাঙা রূপ ধারণ করে, তাই একে লাল পলাশের দেশ বা পলাশ ফুলের ভূমি বলা হয়। পরবর্তী প্রশ্ন দেখো, যে পুরুলিয়া জেলা পশ্চিমবঙ্গের কোন বিভাগের অন্তর্গত? না, মেদিনীপুর বিভাগের অন্তর্গত হচ্ছে পুরুলিয়া জেলা। তাহলে পুরুলিয়া ছাড়া আর কোন কোন জেলা মেদিনীপুর বিভাগের অন্তর্গত? না, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া ও ঝাড়গ্রাম। ঠিক আছে, আরও এই 4টি জেলা মেদিনীপুর বিভাগের অন্তর্গত। পরবর্তী প্রশ্ন দেখে নাও, যে পুরুলিয়া জেলা আগে কোন জেলার অংশ ছিল? না, বিহারের মানভূম জেলার অংশ ছিল পুরুলিয়া জেলা। আর কোন রাজ্যের? না, বিহার রাজ্যের অন্তর্গত ছিল পূর্বে। পুরুলিয়া জেলা কবে পশ্চিমবঙ্গের সাথে যুক্ত হয়? না, 1956 সালের 1 নভেম্বর পুরুলিয়া জেলা পশ্চিমবঙ্গের সাথে যুক্ত হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখো, যে পুরুলিয়া জেলার কয়টি বিধানসভা কেন্দ্র রয়েছে? তাহলে পুরুলিয়া জেলার মোট 9টি বিধানসভা কেন্দ্র রয়েছে। এই কেন্দ্রগুলি হচ্ছে বান্দোয়ান, বলরামপুর, বাঘমুন্ডি, জয়পুর, পুরুলিয়া, মানবাজার, কাশীপুর, পাড়া এবং রঘুনাথপুর। তোমরা প্রত্যেকে নিজেদের বিধানসভা কেন্দ্র অবশ্যই মনে রাখবে। পরবর্তী প্রশ্ন দেখো, যে 2011 সালের আদমশুমারি অনুযায়ী পশ্চিমবঙ্গের সবথেকে কম জনঘনত্বযুক্ত জেলা কোনটি? না, সেটি হচ্ছে পুরুলিয়া। পরবর্তী প্রশ্ন, পুরুলিয়া জেলার বিখ্যাত লোকনৃত্য কোনটি? না, পুরুলিয়া জেলার সবচেয়ে বিখ্যাত ও ঐতিহ্যবাহী লোকনৃত্য হচ্ছে ছৌ নৃত্য বা ছৌ নাচ। পরবর্তী প্রশ্নটি আরও গুরুত্বপূর্ণ, যে 2জন বিখ্যাত পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত ছৌ শিল্পীর নাম বলুন। তাহলে একজন হচ্ছেন গম্ভীর সিং মুড়া, আর পরবর্তী হচ্ছে নেপাল মাহাতো। তাহলে গম্ভীর সিং মুড়া কত সালে পদ্মশ্রী পেয়েছিলেন? না, 1981 সালে। এবং সাহিত্য একাডেমি পুরস্কার পান 1983 সালে। নেপাল মাহাতো পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন 1983 সালে। ওকে, পরবর্তী প্রশ্ন দেখো, যে পুরুলিয়ার ছৌ সম্রাট কাকে বলা হয়? না, গম্ভীর সিং মুড়াকে পুরুলিয়ার ছৌ সম্রাট বলা হয়। পরবর্তী প্রশ্ন দেখে নাও, যে পুরুলিয়া জেলার কোন স্থানে ছৌ নাচ বেশি জনপ্রিয়? পুরুলিয়া জেলার ছৌ নাচ মূলত বাঘমুন্ডি, বলরামপুর, ঝালদা অঞ্চলে সবথেকে বেশি জনপ্রিয়। পরবর্তী প্রশ্ন, মুখোশ গ্রাম কাকে বলা হয়? বাঘমুন্ডির নিকটবর্তী চরিদা গ্রামটি মুখোশ গ্রাম হিসাবে বিশ্বখ্যাত। এই গ্রামটি ঐতিহ্যবাহী ছৌ নাচের মুখোশ তৈরির জন্য প্রধান কেন্দ্র। পরবর্তী প্রশ্ন দেখো, যে পুরুলিয়ার প্রথম মহিলা ছৌ শিল্পীর নাম কি? উত্তর হচ্ছে মৌসুমী চৌধুরী। পরবর্তী প্রশ্ন আরও গুরুত্বপূর্ণ, যে পুরুলিয়ার প্রথম মহিলা ছৌ নাচ শিল্পী হিসাবে ওস্তাদ বিসমিল্লা খাঁ যুব পুরস্কার কে পেয়েছেন? না, পুরুলিয়ার প্রথম মহিলা ছৌ শিল্পী বা ছৌ নাচ শিল্পী হিসাবে ওস্তাদ বিসমিল্লা খাঁ যুব পুরস্কার পেয়েছেন সুনিতা মাহাতো। পরবর্তী প্রশ্ন দেখো, যে পুরুলিয়ার বিখ্যাত পাহাড় কোনটি? না, পুরুলিয়ার সবচেয়ে বিখ্যাত জনপ্রিয় পাহাড় হচ্ছে অযোধ্যা পাহাড়। পরবর্তী প্রশ্ন, পুরুলিয়া জেলার প্রধান নদী কোনটি? না, কংসাবতী নদী হচ্ছে পুরুলিয়া জেলার প্রধান নদী। নেক্সট প্রশ্ন দেখো, যে পুরুলিয়া জেলার আরও কয়েকটি গুরুত্বপূর্ণ নদীর নাম বলুন। না, কি হবে তাহলে দেখো, পুরুলিয়া জেলার গুরুত্বপূর্ণ নদী হচ্ছে কংসাবতী, কুমারী, সুবর্ণরেখা, দামোদর, শিলাবতী। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখে নাও,
যে পুরুলিয়া জেলার বিখ্যাত জলপ্রপাত কোনটি? না পুরুলিয়া জেলার সবচেয়ে বিখ্যাত এবং আকর্ষণীয় জলপ্রপাত হচ্ছে অযোধ্যা পাহাড়ের বামনী জলপ্রপাত। পরবর্তী প্রশ্ন, পুরুলিয়া জেলার বিখ্যাত লোকসঙ্গীত কোনটি? পুরুলিয়া জেলার সবচেয়ে বিখ্যাত এবং ঐতিহ্যবাহী লোকসঙ্গীত হচ্ছে ঝুমুর। পরবর্তী দেখো, যে পুরুলিয়া জেলার কয়েকজন ঝুমুর শিল্পীর নাম বলুন। উত্তর হচ্ছে শলাবত মাহাতো, সিন্ধুবালা দেবী, মিহিরলাল সিংদেও। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখো, মানভূম কেশরী কাকে বলা হয়? উত্তর হচ্ছে স্বাধীনতা সংগ্রামী অতুল চন্দ্র ঘোষকে বলা হয় মানভূম কেশরী। নেক্সট প্রশ্ন দেখো, যে মানভূম জননী কাকে বলা হয়? না স্বাধীনতা সংগ্রামী লাবণ্য প্রভা ঘোষকে বলা হয় মানভূম জননী। নেক্সট দেখো, যে মানভূম গান্ধী নামে কে পরিচিত? না মানভূম গান্ধী নামে পরিচিত ছিলেন প্রখ্যাত স্বাধীনতা সংগ্রামী এবং লোকসেবক সংঘের অন্যতম প্রতিষ্ঠাতা নিবারণ চন্দ্র দাশগুপ্ত। তিনি পুরুলিয়া বিভিন্ন অঞ্চলে গান্ধীজির আদর্শ, অহিংসা ও গঠনমূলক আন্দোলন ছড়িয়ে দেওয়ার জন্যই এই উপাধি লাভ করেন। পরবর্তী প্রশ্ন দেখো, যে পুরুলিয়ার কোন জায়গাকে লাক্ষা চাষের আঁতুড়ঘর বলা হয়? না ঝালদাকে লাক্ষা চাষের আঁতুড়ঘর বলা হয়, অর্থাৎ পুরুলিয়ার ঝালদাকে বলা হয় লাক্ষা চাষের আঁতুড়ঘর। নেক্সট দেখো, যে পুরুলিয়া জেলার বিখ্যাত পর্যটন কেন্দ্রগুলির নাম বলুন। তাহলে পুরুলিয়া জেলার পর্যটন কেন্দ্রগুলির মধ্যে অন্যতম হচ্ছে অযোধ্যা পাহাড়, গড়পঞ্চকোট, বাড়ন্তী, মুরগুমা ড্যাম, জয়চণ্ডী পাহাড়, দেউলঘাটা এবং সীতাকুণ্ড। পরবর্তী প্রশ্ন দেখে নাও, যে পুরুলিয়া জেলার প্রধান ভাষাগুলি কি কি? তাহলে পুরুলিয়া জেলার প্রধান ভাষা হচ্ছে বাংলা, যা মোট জনসংখ্যার 80% মানুষের মাতৃভাষা, এবং পুরুলিয়ার স্থানীয় মানুষজন বাংলার একটু বিশেষ উপভাষায় কথা বলেন, যা মানভূমি বাংলা নামেও পরিচিত। এছাড়া সাঁওতালি, কুড়মালি প্রভৃতি ভাষাতেও কিন্তু পুরুলিয়ার মানুষ কথা বলে থাকেন। পরবর্তী প্রশ্ন দেখো, যে পুরুলিয়া জেলার একটি গুরুত্বপূর্ণ মেলা বা উৎসবের নাম বলুন। তাহলে পুরুলিয়া জেলার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জনপ্রিয় উৎসব হচ্ছে টুসু উৎসব। এটা কখন হয় দেখো, যে এটি প্রধানত একটি কৃষিভিত্তিক লোকোৎসব, যা পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তির দিন উদযাপিত হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন, যে পুরুলিয়া জেলার কোন নদীর ওপর পাঞ্চেত বাঁধ নির্মিত হয়েছে? তাহলে দামোদর নদীর ওপর পাঞ্চেত বাঁধটি নির্মিত হয়েছে। নেক্সট প্রশ্ন হচ্ছে, যে পুরুলিয়া জেলার একটি গুরুত্বপূর্ণ গ্রামীণ শিল্পের নাম কি? তাহলে পুরুলিয়া জেলার অন্যতম প্রধান এবং বিখ্যাত গ্রামীণ শিল্প হচ্ছে ছৌ মুখোশ শিল্প। এছাড়াও এই জেলা তসর রেশম শিল্প, লাক্ষা চাষ বা লাক্ষা শিল্পের জন্যও কিন্তু বিখ্যাত। ঠিক আছে। নেক্সট প্রশ্ন দেখো, যে পুরুলিয়া জেলার একজন বিখ্যাত কবির নাম বলুন। তিনি হচ্ছেন নির্মল হালদার, পুরুলিয়া জেলার একজন বিশিষ্ট আধুনিক বাঙালি কবি। পরবর্তী প্রশ্ন, যে পুরুলিয়া জেলার একজন বিখ্যাত নাট্যকার ও অভিনেতার নাম বলুন। সেটি হচ্ছে কুচিল মুখোপাধ্যায়। পরবর্তী প্রশ্ন, পুরুলিয়া জেলার একজন বিখ্যাত সাঁতারুর নাম বলুন। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেখো, পুরুলিয়া জেলার বিখ্যাত সাঁতারু হচ্ছেন সাঁতারু মিহির সেন। 1930 সালের 16ই নভেম্বর পুরুলিয়ায় জন্মগ্রহণকারী মিহির সেন প্রথম ভারতীয় হিসাবে 1958 সালে ইংলিশ চ্যানেল পার করেছিলেন। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, পুরুলিয়া জেলার কোন কোন খনিজ পদার্থ পাওয়া যায়? তাহলে পুরুলিয়া জেলা পশ্চিমবঙ্গের অন্যতম খনিজ সমৃদ্ধ জেলা। এই জেলায় প্রাপ্ত খনিজ পদার্থগুলির মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে কয়লা, ফসফেট, চীনামাটি, ডলোমাইট, বালি, কোয়ার্জ, কায়ানাইট এবং গ্রাফাইট ইত্যাদি উল্লেখযোগ্য। ঠিক আছে। তাহলে কয়লা কিন্তু বেশ অনেকটা পরিমাণেই কিন্তু কয়লা পাওয়া যায়। পরবর্তী দেখো, যে পুরুলিয়ার তাহলে কোথায় কোথায় কয়লা পাওয়া যায়? না পুরুলিয়া জেলার উত্তর পশ্চিমাংশে অবস্থিত দামোদর উপত্যকা এবং পাঞ্চেত পাহাড়ের মধ্যবর্তী অঞ্চলে কয়লা পাওয়া যায়। রানীপুর, হীরাখুন, ভামুরিয়া প্রভৃতি অঞ্চলে কয়লা উত্তোলিত হয়। ওকে। পরবর্তী প্রশ্ন বলছে, যে পুরুলিয়া জেলার একটি গুরুত্বপূর্ণ তাপবিদ্যুৎ কেন্দ্র কোনটি? একটি গুরুত্বপূর্ণ তাপবিদ্যুৎ কেন্দ্র হচ্ছে পুরুলিয়া জেলার সাঁওতালডিহি। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, যে পুরুলিয়া জেলার আদ্রা কিসের জন্য বিখ্যাত? না পুরুলিয়া জেলার আদ্রা হচ্ছে একটি রেলওয়ে জংশন। পরবর্তী
প্রশ্ন হচ্ছে যে পুরুলিয়ার যে সাহেব বাঁধের বর্তমান নাম কি? না, পুরুলিয়ার সাহেব বাঁধের বর্তমান নাম হচ্ছে নিবারণ সাহেব। এটি স্বাধীনতা সংগ্রামী ঋষি নিবারণচন্দ্র দাশগুপ্তের স্মৃতিতে এই নামকরণটি করা হয়েছে। ঠিক আছে, তাহলে কার নামকরণ অনুসারে করা হয়েছে? যে নিবারণচন্দ্র দাশগুপ্তের স্মৃতিতে এই নামকরণটি করা হয়েছে। তাহলে সাহেববাদের বর্তমান নাম হচ্ছে নিবারণ সাহেব। পরবর্তী প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন, ছৌ শব্দের অর্থ কী? না, ছৌ শব্দের অর্থ হচ্ছে ছায়া বা মুখোশ। এটি সংস্কৃত শব্দ ছায়া বা কুড়মালি শব্দ ছোঁয়া থেকে উদ্ভূত হয়েছে। ঠিক আছে, তাহলে আজকে আমি এই 40টা প্রশ্ন করালাম পুরুলিয়া জেলা থেকে। তোমাদের ক্লাসটি কেমন লাগলো অবশ্যই জানাবে। আর যারা এই চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। এবং প্রাইমারি টেটের বা ইন্টারভিউয়ের যারা প্রিপারেশন নিচ্ছ, তা এখানে প্রায় 18টা ক্লাস নিয়ে একটা প্লে লিস্ট করা আছে, প্রাইমারি ইন্টারভিউ প্রিপারেশন 2026। তো এটাতে এই প্লে লিস্টে গিয়ে তোমরা এই 18টা ক্লাস তোমরা পরপর পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে ক্লাসটি কেমন লাগলো অবশ্যই জানিও এবং ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিও। ঠিক আছে, থ্যাংক ইউ।